ইসরায়েল বিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো। ইয়েল, কলম্বিয়া, নিউ ইয়র্ক ইউনিভার্সিটি সহ যুক্তরাষ্ট্রের সীমানা ছাড়িয়েছে ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের আন্দোলন। দমন নাকি সমঝোতা, কোন পথে হাঁটবে প্রশাসন, এটি নিয়ে যখন দেখা দিয়েছে অনিশ্চয়তা, তখন মুখে তালা মেরেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পুলিশ শিক্ষার্থী সংঘর্ষ, আটক ও বহিষ্কারের ঘটনায় মার্কিন শিক্ষাঙ্গনে বাড়ছে তুমুল উত্তেজনা। ১৯৬০ ও ৭০-এর দশকে ভিয়েতনাম যুদ্ধের বিক্ষোভের পর এই প্রথম এত বড় ও দীর্ঘ আন্দোলনে সামিল হয়েছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো। অথচ এসব বিষয় নিয়ে মাত্র একবার কথা বলেছেন জো বাইডেন। আগামী নভেম্বরে মার্কিন নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি হবেন ডেমোক্র্যাট নেতা জো বাইডেন। রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই ছোট শয়তান ইসরায়েলকে সমর্থন দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। গাজা আগ্রাসনে বরাবরই তেল আবিবের পাশেই আছে ওয়াশিংটন। নির্বাচনী প্রচারে জটিলতার আশঙ্কায় চুপ থাকলেও বাইডেন আসলে পড়েছেন কঠিন এক গ্যারাকলে। বিক্ষোভকারীরা বাইডেনকে সম্বোধন করে গণহত্যাকারী জো নামে। মার্কিন শিক্ষার্থীদের চলমান আন্দোলন কোণঠাসা করে ফেলছে ৮১ বছর বয়সী বাইডেনকে। ২০২০ সাল থেকে তরুণ মুসলিম ও আরব আমেরিকানরা ছিল বাইডেনের ভরসার জায়গা এবং নিশ্চিত ভোট ব্যাংক। কিন্তু পরিস্থিতি এখন আর আগের মতো নেই। ইসরায়েলি আগ্রাসনে দ্ব্যর্থহীন সমর্থনের কারণে মুখ ফিরিয়ে নিতে পারে আরব ও মুসলমান আমেরিকানরা। এমনকি মার্কিন নাগরিকদের অনেক বড় একটি অংশ গাজা অভিযানের বিরোধী। যদিও এখনও সময় শেষ হয়নি। বাইডেন ও তার প্রশাসন চাইলে বদলে যেতে পারে পরিস্থিতি। হামাস ও ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি সফল হলে, সেই সাথে আটক জিম্মিদের মুক্ত করা গেলে ভোটারদের ফিরিয়ে আনা সম্ভব হতে পারে। যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে কমে আসতে পারে শিক্ষার্থীদের বিক্ষোভ। বাইডেনের জোরালো অবস্থান পরিষ্কার না হলেও শক্ত ভাষায় শিক্ষার্থী আন্দোলনের সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিক্ষোভরত শিক্ষার্থীদের পাগল ও হামাসের প্রতি সহানুভূতিশীল বলে মন্তব্য করেন ৭৭ বছর বয়সী এই রিপাবলিকান প্রার্থী। গত কয়েক সপ্তাহ ধরে যুদ্ধবিরতির চেষ্টা করছে ওয়াশিংটন। সপ্তমবারের মতো মধ্যপ্রাচ্যে সফরে আছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। বৈঠক করেছেন ইসরায়েলি কর্তৃপক্ষের সাথে। যুদ্ধবিরতি সফল না হলে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়তে পারে চলমান অস্থিতিশীলতা। সেক্ষেত্রে প্রেসিডেন্ট প্রার্থী হিসাবে বাড়বে বাইডেনের সংকট। অস্ট্রেলিয়া, কানাডা, মিশর, ফ্রান্স, ইতালি ও যুক্তরাজ্যের কয়েকটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুরু হয়েছে ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের বিক্ষোভ। এই আন্দোলন কতটা প্রভাব ফেলবে সেটা এখনই বলা যাচ্ছে না। তবে মুসলিম ও আরব আমেরিকান ভোট ব্যাংক হারালে আসন্ন নির্বাচনে বাড়বে বাইডেনের বিপদ। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।